হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য ও শুঙ্গ রাজবংশ মিলে প্রায় 450 বছর ধরে প্রাচীনকালে মগধকে এক শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে। রাজবংশ 413 খ্রিস্টপূর্বাব্দ থেকে 68 বছর এই রাজবংশ শাসন করে মগধ রাজ্য। এর প্রতিষ্ঠাতা ছিলেন শিশুনাগ, যিনি হর্ষঙ্ক রাজবংশের শেষ রাজা নাগদাশকের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। এই সময় মগধের রাজধানী রাজগৃহ থেকে পাটালিপুত্রে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে কয়েকশো বছর পাটালিপুত্র মগধ রাজ্যের রাজধানী হিসেবেই টিকে থাকে। পাটালিপুত্র বর্তমানে ভারতের বিহারের মধ্যে পড়েছে। তবে পাটালিপুত্র শহরের গোড়াপত্তন করেছিলেন অজাতশত্রু 490 খ্রিস্টপূর্বাব্দে। কারো কারো মতে অজাতশত্রুর ছেলে উদয়ভদ্রের হাতেই পাটালিপুত্র মগধের রাজধানী হিসেবে যাত্রা শুরু করে। শিশুনাগ রাজবংশের শেষ রাজা ছিলেন মহানন্দিন। ক্ষত্রিয় এই রাজার এক ছেলের জন্ম হয়েছিল নিম্ন জাতের এক শূদ্র রমণীর গর্ভে। নিচু জাতের ঘরে জন্ম হয়েছে বলে সবাই তাকে রাজার অবৈধ সন্তান হিসেবেই মনে করত। একসময় সেই অবৈধ সন্তান মহাপদ্ম নন্দের কাছেই ক্ষমতা হারায় এই রাজবংশ। মগধে শুরু হয় নতুন নন্দ রাজবংশের শাসন।